एक दो तीन चार पाँच छः सात आठ हाँ। নতুন বছরের শুরুতেই কার্টুন প্রেমীদের জন্য নেমে এলো এক দুঃখ সংবাদ। শৈশবের প্রিয় সঙ্গী নীল রোবট বিড়াল ডোরেমন এবার কি তবে সত্যি হারিয়ে যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমনই এক খবরে ইতিমধ্যেই আবেগে ভাসছে লাখো ভক্ত। বিশ্বকাপানো জনপ্রিয় জাপানি কার্টুন ডোরেমন এর সম্প্রচার চিরতরে বন্ধ হয়ে গেছে ইন্দোনেশিয়ায়। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় এর প্রতিবেদনও জানানো হয় ইন্দোনেশিয়ার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল রাজাওয়ালি চিত্র টেলিভিশন হঠাৎ করেই তাদের সম্প্রচার তালিকা থেকে সরিয়ে ফেলেছে ডোরেমনকে। আর এতেই ভেঙে পড়েছে ইন্দোনেশিয়ার কোটি কোটি কার্টুন প্রেমীর মন। 1969 সালে জাপানের কিংবদন্তি নির্মাতা ফুজিকো ফুজিও প্রথম সৃষ্টি করেছিলেন এক নীল রোবট বিড়াল, যে ভবিষ্যৎ থেকে এসে বন্ধুত্ব গড়ে তোলে নোবিতা ও তার বন্ধুদের সঙ্গে। ডোরেমন শুধু একটি কার্টুন নয়, এটি শিশুদের শেখায় ভুল থেকে শিক্ষা নেওয়া, বন্ধুদের মূল্য, দায়িত্ববোধ আর মানবিকতা। জাপানে জনপ্রিয়তা পাওয়ার পর 90 দশক থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ডোরেমনের রাজত্ব। ঠিক সেই সময় 1990 সালে ইন্দোনেশিয়ার RCTI চ্যানেলে নিয়মিত সম্প্রচার শুরু হয় ডোরেমন। দীর্ঘ 35 বছর একটানা ইন্দোনেশিয়ার পর্দায় ছিল শৈশবের এই অবিচ্ছেদ্য অংশ। কিন্তু চলতি বছরের শুরুতেই হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সেই যাত্রা। চ্যানেলটির বর্তমান শিডিউলে আর কোথাও নেই ডোরেমনের নাম। ফলে ইন্দোনেশিয়ার অসংখ্য মানুষের শৈশবের সোনালী স্মৃতি যেন হঠাৎ করে থমকে গেল। এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। অনেকেই আবেগে লিখছেন, আমাদের শৈশবটা আজ হারিয়ে গেল। তবে এখানে শেষ হয় না গল্পটা, আশার আলো আছে। ইন্দোনেশিয়ার সম্প্রচার বন্ধ হলেও ডোরেমন নির্মাণ কিন্তু বন্ধ হয়নি। জাপানের টিভি আসাহি চ্যানেলে এখনো নিয়মিত সম্প্রচার হচ্ছে ডোরেমনের নতুন নতুন এপিসোড। নির্মাতা প্রতিষ্ঠানও স্পষ্ট জানিয়েছে ডোরেমন থামছে না, থামবেও না। ইন্দোনেশিয়ার পর্দা থেকে বিদায় নিলেও বিশ্বের নানা দেশে আজও সমান দাপটের সঙ্গে রাজত্ব করে চলছে আমাদের সবার প্রিয় ডোরেমন।